এটা তো অদ্ভুত খেতে। হ্যাঁ, তুমি তো সত্যিই খুব অদ্ভুত গোয়ালা। তুমি এক্ষুনি চলো শ্রীকৃষ্ণের কাছে। আরে অনেক ধন্যবাদ আপনাদের। এখন শ্রীকৃষ্ণের সাথে দেখা করলে অনেক দেরি হয়ে যাবে। এখন তো আমার গরুদের দুধ দুইবার সময় চলে এসছে, তাই এখন দুধ দুইবার পরে সোজা শ্রী রাধার সামনে চলে যাব। অনুমতি দিন। আজ গোবর্ধন পুজো আছে দ্বারকাতে। পুজোর জন্য দুধের প্রয়োজন তো হবে। তুমি গরুর দুধ দুইয়ে নাও, আমরা রাধারানীকে সংবাদ দিয়ে আসছি। এটা তো সত্যি খুবই ভালো কথা। হ্যাঁ, এটা আমি নিচ্ছি। হ্যাঁ, আমাকে যদি নাও বলো ঠিক আছে, রাধা বাকিদের পুজোর বিষয় কিছু না কিছু অবশ্যই বলবে। অর্থাৎ তোমরা আমার চিত্র দেখতে এসেছো? রাধা, তুমি কখন থেকে বানাচ্ছো? এবার আমায় দেখাও না। আমরা না দেখে থাকতে পারছি না। হ্যাঁ, হ্যাঁ রুক্মিণী, কিন্তু এই চিত্র খুবই বিশেষ। একেবারে পুজোর সময় দেখতে পাবে। কিন্তু রাধা, দুধের আয়োজন তো হয়নি, আর মাখন আর প্রসাদ ছাড়া পুজো সম্পন্ন হবে কি করে? হ্যাঁ রুক্মিণী, আমিও এটাই ভাবছিলাম যে দুধ ছাড়া কি করে পুজো পূর্ণ হবে। কে জানে এরা সবাই কি বিষয় আলোচনা করছে। সোজাসুজি পুজোর বিষয়ে কথা বলতে এদের সমস্যাটা কোথায়? রাধারানীর জয় হোক। বৃন্দাবন থেকে একজন গোয়ালা এসেছেন, উনি আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। কি? বৃন্দাবন থেকে গোয়ালা এসেছেন? কৃষ্ণের গ্রাম থেকে? আর উনি দুধ নিয়ে এসেছেন, সেগুলো আপনার কক্ষে রাখা আছে। কোথায় আছেন সেই গোয়ালা? ওনাকে আমার কক্ষে পাঠিয়ে দাও। যথা আজ্ঞা। বৃন্দাবনের দুধের ভোগ তৈরি হবে। রাধা, কি এমন বিশেষত্ব আছে এই বৃন্দাবনের দুধে? যখন চেখে দেখবে তখন বুঝবে। কৃষ্ণের গ্রাম থেকে গোয়ালা এসছে, দেখতে হবে। রাধা, এই দুধ তো সত্যি অত্যন্ত মধুর। মাধবের গ্রামের দুধ মধুর তো হবেই, তাই না? মাধব কৃষ্ণেরই আর এক নাম। কিন্তু সেই গোয়ালা কোথায় আছেন? রাধা রানী, আমি এদিকে আছি। হ্যাঁ, এসো। আরে না না রাধা রানী, আপনার সাথে তো কৃষ্ণকেই মানায়, তাই না? আমি আপনার সামনে আসতে পারবো না। আচ্ছা, তোমার নামটা তো বলো। আমার নাম হলো গিরিধারী। আরে বাহ, গিরিধারী, খুব সুন্দর নাম। আচ্ছা এটা বলো, এখানে দ্বারকায় কি করতে এসেছো? আসলে আমি না গোবর্ধন পর্বতের পুজো দেখতে এসেছি। আমি শুনেছি খুব বড় করে পুজো হয় এখানে। গোবর্ধন পুজো? এ আবার কি ধরনের পুজো? আচ্ছা, তুমি গোবর্ধন পুজোর ব্যাপারে শুনেছো? এই দেখুন, বৃন্দাবনে থেকে আমি গোবর্ধনের বিষয়ে জানবো না, এটা কিভাবে সম্ভব হতে পারে রাধারানী? আমি তো এই কথাও জানি যে শ্রীকৃষ্ণ যা কিছুই করেছেন তার মূল কারণ হলো আপনার প্রেম। উনি তো গোবর্ধন পর্বত আপনার জন্যই তুলে থাকবেন, তাই না? না না, এরকম ব্যাপার নয়। উনি তো গোবর্ধন পর্বত অন্য কারণে তুলেছিলেন। তাই নাকি? তাহলে তো এর অর্থ হলো এই যে সবাই গোবর্ধন পর্বতের কাহিনী জানেই না। এই কাহিনী খুবই বিখ্যাত। আজ পুজোয় গোবর্ধন পর্বতের কাহিনী শোনানো হবে। গিরিধারী, তুমি অবশ্যই এসো। হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই আসব। আরও একটা কথা বলার ছিল যে যদি এই কাহিনী স্বয়ং শ্রীকৃষ্ণের মুখ থেকে শুনতে পেতাম না, তাহলে
বড়ই আনন্দ উপভোগ করতাম, খুবই ভালো লাগতো, তাই না? এই গিরিধারীর জন্য রাধা আমাকে সন্দেহ করতে পারে, কারণ আমি তো গোবর্ধনের কাহিনী জানি না। হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণ নিজেই কাহিনী শোনাবে। অনেক মানুষ আসতে চলেছেন কৃষ্ণের মুখ থেকে গোবর্ধনের কাহিনী শুনতে। তাহলে তো আমি অবশ্যই আসবো। এবার মানে আমি আসি তাহলে, অনুমতি দিন। এ কি, দাঁড়াও, তা কি করে হয়? দুধের মূল্য নিয়ে যাও। আরে না না, এটা নিলে তো আমার পাপ হবে। আমি কোনো মূল্য চাই না। যদি মূল্যই চাইতাম তাহলে তো বৃন্দাবনে দুধ বিক্রি করতাম। আমি তো শুধু এটুকুই চাই যে আপনি এই দুধ দিয়ে গোবর্ধনের পুজো করবেন। হ্যাঁ, অনুমতি দিন। হ্যাঁ, আমি এবার আসি। প্রণাম। রাধা, ওভাবে কি দেখছো? রুক্মিণী, এই গোয়ালা গিরিধারীর মধ্যে কিছু বিশেষ আছে, কেমন যেন কৃষ্ণের মতো অসাধারণ। শ্রীকৃষ্ণের গ্রামের মানুষ যখন, ওনার মতোই তো হবেন। সেটাই আসল কারণ রুক্মিণী। তুমি দেখলে রাধা, ও গোবর্ধন পুজোর বিষয়ে সবকিছু জানে। আর তাছাড়া ও তোমার আর শ্রীকৃষ্ণের প্রেমের ব্যাপারেও সবকিছু জানে, দেখলে? বৃন্দাবনের সবাই কৃষ্ণকে আপন বলে মনে করে। আচ্ছা, এবার আমি কাজে লেগে পড়ি, অনেক কাজ বাকি। আর গোকুলের দুধ দিয়ে আমাদের দই, মাখন আর ক্ষীর বানাতে হবে। মনে হচ্ছে এই গোয়ালা গোবর্ধন পুজোর আসল কাহিনীটা জানে। ওকেই জিজ্ঞেস করে নি। এখানে সবার সামনে একে ধরা উচিত হবে না। শ্রীকৃষ্ণ, আপনি এসে গেছেন। আজ আমাদের গোবর্ধনের কাহিনী শোনাবেন তো? খুব আনন্দ পাবো। যদি আমার প্রজাদের এমন ইচ্ছে থাকে তবে অবশ্যই শোনাবো। আপাতত আপনারা আনন্দ করুন, একটু সময় পরে আপনাদের সকলকে কাহিনী শোনাবো। আমি তো কিছুই জানি না, কি করে কাহিনী শোনাবো। রাধাও বুঝে যাবে আমি কে। যে গোয়ালা বৃন্দাবন থেকে এসেছিল, একান্তে তার সাথে দেখা করতে চাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ আছে, শুধু তাকে খুঁজে পাচ্ছি না। দয়া করে তাকে খুঁজে আমার কাছে নিয়ে এসো। কোথায় গেল এই গোয়ালা? কেন জানি না মনে হচ্ছে এই পদচিহ্ন এই গোয়ালারই। মহারাজ, আমি ওকে উত্তর দিকে কাঠ কুড়োতে দেখেছি। অসত্য মহারাজ, আমি ওকে নদীর পাড়ে বসে থাকতে দেখেছি। ওখানে বসে ও খাবার খাচ্ছিল। না মহারাজ, এই সৈনিকরা অসত্য বলছে। ও ওই পূর্ব দিকে শুয়েছিল, আমি দেখেছি। ছলনা, কপটতা, মায়া, এই সব দিক দিয়ে তো আমি সব থেকে এগিয়ে, আর কেউ নয়। তাহলে এই গোয়ালা আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কেন? ছলনা, কপটতা, মায়া। আজ এসবের এমন এক প্রদর্শন করব আমি তোমার সামনে, যা আজকের পূর্বে তুমি কখনোই দেখোনি। তোমাদের সকলকে আরো একবার জিজ্ঞেস করছি, সত্যি কথা বলো, নয়তো আমি এমন কিছু একটা করব যে বিষয়ে তোমরা কল্পনাও করো। মহারাজ,